আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো তালের পুলি পিঠা। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ তালের পিউরিটা দিয়ে দিলাম। আর পিউরিটা দিয়ে দেওয়ার পর অল্প একটু আমি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু চালের গুঁড়ি দিব তাই একটু লবণ দিয়ে দিলাম। আর 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। চিনি আর তালটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এটা যখন ভালোভাবে ফুটে উঠেছে তখন আমি এখানে চালের গুঁড়ি দিয়ে দেব। আর এখানে আমি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়েছি। চালের গুঁড়িটাকে আমি একবারে না দিয়ে দুইবারে দিব, একটু নেড়ে চেড়ে তারপর আবারও আমি চালের গুঁড়িটাকে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যেন চালের গুঁড়িটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই তো আমার চালের গুঁড়িটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে একপাশে রেখে দেব। আর এই পিঠাটার জন্য পুর বানানোর জন্য আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ নারকেল কোড়া দিয়ে দিলাম আর 1 কাপ চিনি দিয়ে দিলাম। এখন নারকেল আর চিনিটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি পুর বানিয়ে নেব। এটাকে কিন্তু অনবরত নাড়তে হবে, নাহলে নিচে লেগে পুড়ে যাবে। এটা যখন ভালোভাবে হয়ে যাবে, মানে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এটাকে নামিয়ে নেব। আর আমি চালের গুঁড়িটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি। এখন এটাকে আমি পিঠার মতো করে বানিয়ে নেব। তো অল্প অল্প করে নিয়ে আমরা যেভাবে করে পুলি পিঠাটা বানাই ঠিক ওরকম করে বানিয়ে পুরটা ভরে এর মধ্যে দিয়ে পিঠাটা বানিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন সেই পুরটা, এখন এর মধ্যে আমি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন আমরা পুলি পিঠাটা ঠিক যেভাবে বানাই আমি ওভাবে করেই বানিয়ে নিচ্ছি। আর এই বানানোটা কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। এই তো আমার একটা পিঠা বানানো হয়ে গেল। আর এভাবে করেই আমি সবগুলো পিঠাকে বানিয়ে নেব। তো দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে ভাপ দেওয়ার জন্য একটা ফ্রাই প্যানে আগে থেকেই পানি দিয়ে দিয়েছিলাম। আর পানিটা ফুটে ওঠার পর একটা ছাঁকনি দিয়ে দিলাম। আর এই ছাঁকনিটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি। এখন পিঠাগুলি আমি এর মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের মতো ভাপিয়ে নেব। এই তো পিঠাগুলো আমার ভাপানো হয়ে গেছে। এখন আমি পিঠাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কতটাই সুন্দর হয়েছে। একটা পিঠা আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি যে পিঠার ভেতরটা কেমন হয়েছে। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।